আপনাদের সবাইকে সুদেব ইংলিশে স্বাগত। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আপনারা কিভাবে ইনফিনিটিভকে চিনবেন এবং ইনফিনিটিভ একটি সেন্টেন্সে কি ভাবে ফর্ম হতে পারে। তাদের মধ্য থেকে আজকে আমরা আলোচনা করব সিম্পল ইনফিনিটিভ, যেটি ইংরেজির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলে আসি হোয়াইট বোর্ডে। আমি এখানে যেভাবে আলোচনা করেছি, প্রথমে এখানে লিখেছি সিম্পল ইনফিনিটিভ। আপনাদের একটু বলে রাখি যে সিম্পল ইনফিনিটিভটি কি। সিম্পল ইনফিনিটিভ বলতে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা বলবো সিম্পল ইনফিনিটিভ। সাধারণত ইনফিনিটিভ বলতে টু সেখানে থাকতেই হবে। সিম্পল ইনফিনিটিভ টু প্লাস ভার্ব প্রেজেন্ট ইকুয়াল দিয়ে আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য। আই নিড টু পে। এটি আমার যেটা মনে হয় যে 99% মানুষই জানেন যে কিভাবে ইনফিনিটিভ আমি বলতে পারবো। মানে সাধারণ যে ইনফিনিটিভটা আই নিড টু গো, আই ওয়ান্ট টু গো, এটা বলা যেতে পারে। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো জিনিস আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হয়। আমি এখানে 1 নম্বর দিয়েছি, 1 নম্বর দিয়ে আমি লিখেছি আই ওয়ান্ট ইউ টু গো। সাধারণত আমি পূর্বে একটা সেন্টেন্স এখানে বলেছিলাম আই নিড টু পে। এটি হচ্ছে ভার্ব প্লাস টু, অর্থাৎ ইনফিনিটিভ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা সরাসরি আপনার ইনফিনিটিভের কাজ করছে। এইখানে আপনি দেখেন আই ওয়ান্ট ইউ টু গো, এখানে একটি নতুন শব্দ যোগ হয়েছে ইউ, যেটি এই ওয়ান্টের অবজেক্ট কিন্তু ইনফিনিটিভের সাবজেক্ট। অর্থাৎ আপনি যদি এখানে বলেন আই ওয়ান্ট টু গো, তাহলে আপনি যাবেন। কিন্তু আপনি যদি কাউকে বলতে চান আই ওয়ান্ট ইউ টু গো, এর মানে হচ্ছে আমি চাই তুমি যাও। অর্থাৎ এই যে টু গো এর সাবজেক্ট হচ্ছে ইউ, আর এই ওয়ান্ট এর অবজেক্ট হচ্ছে ইউ। এই জিনিসটা আপনাদের কিন্তু বুঝতে হবে। আমরা যখন প্যাসিভ আলোচনা করবো ইনফিনিটিভে, সেক্ষেত্রে আপনাদের এটা কাজে লাগবে। তো যেটা হয় যে ওয়ান্ট এর পর, অর্থাৎ ওয়ান্ট এর পরে এখানে অবজেক্ট আছে, এইরকম আরো অনেকগুলো ভার্ব আছে যে ভার্বগুলোর পরে সাধারণত আপনার অবজেক্ট বসবে এবং তারপরে ইনফিনিটিভ অর্থাৎ টু বসবে। দেন ইনফিনিটিভের পরে যেরকম আপনার সেন্টেন্স স্ট্রাকচার চলবে সেরকম চলতে থাকবে। সেই ভার্বগুলোর মধ্যে আমি লিখে রেখেছি স্ট্রাকচারটা দেখেন, অর্থাৎ ইনফিনিটিভ প্লাস অবজেক্ট, আমি এটা লিখিনি, মুখে বলছি, ইনফিনিটিভ প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব। অর্থাৎ অবজেক্ট আমি এই কারণে লিখেছি যে এর পূর্বে যে ভার্বটা থাকবে, যেমন এখানে ওয়ান্ট ছিল, তার অবজেক্ট হচ্ছে এখানে বসবে। কিন্তু আপনি এটাকে ইনফিনিটিভের সাবজেক্টও বলতে পারেন। এরকম কিছু ভার্ব আছে, অ্যাডভাইস, অ্যালাউ, উইশ। আমি এখানে ওয়ান্ট লিখে রেখেছি, এই লিস্টটা আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পারবেন। 2 নম্বর আলোচনা করেছি আফটার সাম স্পেসিফিক ভার্বস, অর্থাৎ ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে অবশ্যই ইনফিনিটিভ বসাতে হবে। এবং আপনাদেরকে আরেকটু জানাই দিই, ইংরেজিতে আরো কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে আপনার কোনো ভার্ব থাকলে সেটার সঙ্গে আপনার আইএনজি যুক্ত করতে হবে। আমরা জিরান্ট এবং পার্টিসিপেল আলোচনা করেছিলাম, আপনার প্লিজ ওখান থেকে দেখে নেবেন। তো এখানে দেখেন ওয়ান্ট, উইশ দিয়ে আমি ডট করে ইটিসি দিয়ে রেখেছি। এই লিস্টে অবশ্যই আমি স্ক্রিনে দিব, আপনারা প্লিজ পজ করে ওটাকে নোট করে নেবেন। উদাহরণটা লিখে রেখেছি আই উইশ টু সি ইউ। তো তার মানে এখানে উইশ একটি ভার্ব যার পরে সাধারণত টু বসবে, এই জন্য এখানে উইশের পরে টু বসেছে এবং তারপরে ভার্বের বেস ফর্ম বসেছে। 3 নম্বরে আমি আলোচনা করেছিলাম আফটার সাম অ্যাডজেক্টিভস, অর্থাৎ কিছু অ্যাডজেক্টিভ আছে যা দিয়ে আমরা সহজেই সিম্পল ইনফিনিটিভ গঠন করতে পারি, যে কোনো ইনফিনিটিভ গঠন করতে পারি। কিন্তু যেহেতু আমরা আপাতত সিম্পল ইনফিনিটিভ আলোচনা করছি, তো সেক্ষেত্রে আমি সিম্পল ইনফিনিটিভের কথাই বলবো। এরকম কিছু অ্যাডজেক্টিভের মধ্যে আছে গ্ল্যাড, হ্যাপি, সরি। আমি ইটিসি দিয়ে রেখেছি, লিস্ট অবশ্যই আপনি স্ক্রিনে আমার পেয়ে যাবেন। আই এম সরি টু বি হিয়ার, এটা হচ্ছে আপনি লিখতে পারেন আই এম হ্যাপি টু বি হিয়ার, আই এম সরি টু বি হিয়ার, আই এম গ্ল্যাড টু বি হিয়ার। এরকম যতগুলো অ্যাডজেক্টিভ আছে আপনার এইভাবেই ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ বলতে গেলে বোঝাচ্ছি এখানে যে এই যে টু প্লাস ভি1 এটা সিম্পল ইনফিনিটিভ, টু প্লাস ভি1 এটা সিম্পল ইনফিনিটিভ। আমরা কিন্তু কন্টিনিউয়াস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস কোনো ইনফিনিটিভ আলোচনা করছি না। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। আপনি 4 নম্বরে দেখেন স্পেশাল স্ট্রাকচার, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সেরই কিছু স্পেশাল দিক থাকে, সেন্টেন্সের মধ্যে ভার্বের দিক থাকে। তো এখানে যে ইনফিনিটিভ যখন আমরা আলোচনা করছি, তো এর কিছু স্পেশাল দিক আছে, অর্থাৎ কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো দ্বারা সিম্পল ইনফিনিটিভের সুন্দর মিনিং করা যায় কথা বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে। আমি এখানে ইটিসি দিয়ে রেখেছি রাইট, রং, এবং তারপরে ইটিসি দিয়ে রেখেছি এখানে এই কারণে, কারণ স্ক্রিনে আপনারা আমার পুরো লিস্টটা পেয়ে যাবেন। উদাহরণ দিয়েছি আমি এখানে উই আর রাইট টু স্টার্ট আর্লি। উই আর রাইট টু স্টার্ট আর্লি এর মানে ছিল যে আমরা যে তাড়াতাড়ি শুরু করেছিলাম এদিক থেকে আমরা সঠিক ছিলাম।
5 নম্বরে আমি আলোচনা করেছি স্পেশাল স্ট্রাকচার। কিছু স্পেশাল স্ট্রাকচার আছে, সেগুলো কিরকম, এই স্ট্রাকচারের যে লিস্টটা এটা অবশ্যই আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ইজি, হার্ড, ডিফিকাল্ট, অর্থাৎ এরকম আমি ডট ডট দিয়ে ইটিসি লিখে রেখেছি, তার মানে এরকম আরো আছে যেগুলোর মিনিংটা খুবই সুন্দর। যেমন আপনি একটা মিনিংটা দেখেন, হি ইজ ইজি টু প্লিজ, অর্থাৎ তাকে খুশি করাটা খুবই সহজ। আর এর মিনিংটা আমি নিচে লিখে রেখেছি এখানে, ইট ইজ ইজি টু প্লিজ হিম, মানে তাকে খুশি করা খুবই সহজ। আমরা এই সেন্টেন্সটাকে যখন ইনফিনিটিভ ব্যবহার করব, এবার যখন সাবজেক্টটাকে পূর্বে নিয়ে যাব, তখন আমরা ব্যবহার করব হি ইজ ইজি টু প্লিজ। এরকম অনেকগুলো সেন্টেন্সেস যেগুলো আপনি স্ক্রিনে দেখতে পারবেন। আমার 6 নম্বরে আমরা আলোচনা করেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অনেক ক্ষেত্রেই বলতে চান বা বিভিন্ন পরীক্ষার মধ্যে ওরা থাকে, যেটা আপনাদের একটু প্রবলেম হয়, আমি তো বলে দেবো আজকে। হু টু, আমি লিখে দিয়েছি এখানে দেখেন, হু টু, হোয়াট টু, হাউ টু, হোয়াট টু, ওয়েন টু, ওয়েদার টু। কিন্তু কখনো আপনি বলতে পারবেন না হোয়াই টু, সেটার রিজনটা অবশ্যই আমি বলে দিব। তো হু টু মানে হচ্ছে আপনি মানে কাকে কি বলছেন বা কাকে কিভাবে বলবেন। যেমন আপনি জানেন না, আপনি যদি বলতে চান যে আমি জানি না আমি কাকে ইনভাইট করব, আই ডোন্ট নো হু টু ইনভাইট, আপনি এটা বলতে পারেন। আমি জানি না আমি কি করব, আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমি জানি না আমি কিভাবে করব, আই ডোন্ট নো হাউ টু ডু। আমি জানি না আমি কোথায় যাব, আমরা কোথায় যাব, আই ডোন্ট নো হোয়াট টু গো, বা কখন করব, হোয়েন টু। এই যে ব্যবহারগুলো, এই ব্যবহারগুলো কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ আকারে ব্যবহার করা হয়, এবং এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং ওয়েদারের যে ব্যাপারটা থাকে, ওয়েদার, এই ওয়েদার ব্যাপারটা এরকম, যেমন হচ্ছে আই ক্যান নট ডিসাইড ওয়েদার টু আনসার হার লেটার, অর্থাৎ আপনি ডিসিশন নিতে পারছেন না যখন আপনি ওয়েদার ব্যবহার করবেন। এর মানে হচ্ছে আপনি একটু ডিলেমার মধ্যে পড়ে গেছেন, কনফিউশন বলবো না, ডিলেমার মধ্যে পড়ে গেছেন, যে আপনি তার লেটারটাকে আনসার করবেন কি করবেন না, এটা আপনি ডিসিশন নিতে পারছেন। এই ধরনের ক্ষেত্রে সাধারণত ওয়েদার টু ব্যবহার করা হয়, যেমন আই ক্যান নট ডিসাইড ওয়েদার টু আনসার হার লেটার। আপনি এগুলো যখন ব্যবহার করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। আমি হোয়াই এর একটা উদাহরণ এখানে দিয়ে রেখেছি। অনেক ক্ষেত্রে পরীক্ষার আপনি দেখুন প্রশ্নের মধ্যে দেয়া থাকে যে হোয়াই টু সিট, হোয়াই টু সিটিং, এরকম দেয়া থাকে। কারণ আপনাদের আমি বলে দিই যে এখানে যেরকম টু বসে ইনফিনিটিভ ফ্রেজ গঠন করা হয়েছে, এখানে হোয়াই এর ক্ষেত্রে এটা ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু আপনি এখানে টু দিতে পারবেন না, এটা গ্রামেটিক্যালি ইনকারেক্ট। এই জন্য আপনাকে লিখতে হবে হোয়াই সিট ডাউন। আসলে সেন্টেন্সটা কিন্তু এরকম ছিল, হোয়াই টু সিট ডাউন, কিন্তু আমরা এখানে টু দিতে পারবো না। আপনাকে বলতে হবে হোয়াই সিট ডাউন ইফ ইউ ক্যান লাই ডাউন, অর্থাৎ তুমি বসে আছে কেন, তুমি যখন শুতেই পারবা তো বসে আছে কেন, ব্যাপারটা এরকম। আমি এখানে লিখে রেখেছি হোয়াই টু সিট, অর্থাৎ নট, আমি এখানে নট দিয়ে দিয়েছি এখানে, নট হোয়াই টু সিট। আপনি কখনো হোয়াই টু সিট দিয়ে সেন্টেন্সটাকে শুরু করতে পারবেন না। 7 নম্বরে আমি কি লিখেছি, মডেলস অ্যাজ ইনফিনিটিভ। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি মনে করি, যে আমরা যারা ইংরেজি পড়ছি তারা আমরা অনেকেই জানি না যে মডেল যে ভার্বটা আছে এটাও কিন্তু একটা ইনফিনিটিভের মধ্যে আলোচ্য বিষয়। কারণ আমরা জানি যে ইনফিনিটিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আপনি যদি ইংরেজি বইগুলোকে স্টাডি করেন, আমরা যখন বাংলাদেশি বইগুলোতে দেখি, আমরা যখন কনজুগেশন অফ ভার্ব পড়তে যাই, তো ওখানে লেখা থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। আপনি যদি ইংরেজি বইগুলোতে দেখেন তাহলে ওখানে লেখা থাকে ইনফিনিটিভ, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটাকে ওনারা ইনফিনিটিভ ভাবে অ্যাড্রেস করে। তো সেদিক থেকে মডেলের পরে, যেহেতু যে কোনো মডেলের পরে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অতএব এই মডেলগুলো একটা ইনফিনিটিভের কাজ করে। এই জন্য আমরা মডেল অ্যাজ ইনফিনিটিভ এখানে আমরা লিখে রেখেছি। যেমন হ্যাড বেটার, উড রাদার, ডেয়ার, নিড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট। আপনারা জানেন এই লিস্টটা, এই লিস্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তার মানে হচ্ছে যে এটা ইনফিনিটিভের কাজ করে, এবং এটাকে আপনি বেয়ার ইনফিনিটিভ বলতে পারেন। তো বেয়ার ইনফিনিটিভটা একটু আলাদাভাবে আলোচনা করা হয়, যেটা আমি পরে আবার ভালো করে আলোচনা করব। আজকে আমি সিম্পল ইনফিনিটিভের শুধু স্ট্রাকচারগুলো এবং এই কি কি ভাবের সঙ্গে হতে পারে, কিভাবে এগুলো হতে পারে সেগুলো বোঝাচ্ছি। এর ডিটেল আলোচনা আমরা পার্ট করে করতেই থাকবো। আমি একটা উদাহরণ এখানে লিখেছি এখানে, আই উড রাদার টেক টি, যে আমি টি নিতে পছন্দ করবো। এটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ আমি লিখে রেখেছি এই কারণে যে বেয়ার ইনফিনিটিভ বলতে পারি। এখন আমি একটু আপনাকে আলোচনা করে দিতে চাই যে বেয়ার ইনফিনিটিভটা কি। বেয়ার ইনফিনিটিভটা হচ্ছে যে কিছু ভার্ব আছে, যে ভার্বগুলো যেমন আমি নিচে 8 নম্বরে লিখে রেখেছি, লেট, মেক, হিয়ার, ওয়াচ, সি, হেল্প। লেট, মেক, হিয়ার, ওয়াচ, সি, হেল্প। আমরা এখানে সিটাকেও দেখতে পারবো। এখানে আমি যদি এখানে সিটা অ্যাড করিনি, এটাও একটা বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভটা হচ্ছে যে এই যে ভার্বগুলো, যেমন এখানে মডেলগুলো ছিল তারপরে টু বসেনি,
ঠিক সেরকমই কিছু ভার্ব আছে, এই ভার্বগুলো বিশেষ করে এই কয়টা যে ভার্ব আছে এই ভার্বের পরে একটা অবজেক্ট বসবে। যেমন আমি এখানে লিখে রেখেছি হি লেটস পৃথু গো। আপনি কিন্তু বলতে চাবেন যে হি লেটস পৃথু টু গো, কিন্তু আপনি এটা বলতে পারবেন না, আপনি এখানে কখনো টু দিতে পারবেন না। এই কারণে দিতে পারবেন না যে এই ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সে বসবে এবং এরপরে যখন অবজেক্ট আসবে, সেই অবজেক্টের পরে যে ভার্বটা বসবে, যেমন লেট, এই ভার্বগুলোর মধ্যে একটি হচ্ছে লেট, এরপরে একটা অবজেক্ট আসছে কি পৃথু, এটি হচ্ছে লেটের অবজেক্ট। এই যে পৃথু আসলে, পৃথুর পরে যে ভার্বটা বসবে তার সঙ্গে আপনি কখনো টু, মানে তার পূর্বে আপনি কখনো টু ব্যবহার করতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভার্বগুলোকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু উজ্জ যেখানে থাকবে সেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলবো। বেয়ার মানে হচ্ছে খালি, সাধারণ ইংরেজিতে আমরা বলি। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে কোনো সেন্টেন্স ইনফিনিটিভ থাকবে না, কিন্তু তার মিনিংটা ইনফিনিটিভের মতো হবে। এবং এখানে আরো একটু ডিটেল যেটা আমি আলোচনা করতে চাই, এখানে ওয়াচ এবং সি, হেয়ার ওয়াচ সি, এরকম কিছু ভার্ব আছে, 3টে ভার্ব এখানে আছে, যাদের পরে আবার আপনি জিরানটা যোগ করতে পারবেন। সেটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করবো, আজকে আলোচনা করছি না, সময় লিমিট, কি বলবো যে টাইম লিমিটেশনের জন্য, কারণ ভিডিওর একটা টাইম লিমিটেশন থাকে। আরেকটা ইনফরমেশন আমি আপনাদের দিব, যেটা একদমই আননোন আপনাদের অনেকের কাছে, হয়তো অনেকে বেয়ার ইনফিনিটিভ জানেন, হয়তো মডেলটা জানেন, এগুলো আপনারা অনেকে জানেন, কিন্তু যেটা জানেন না, এটা আমি যেটা মনে করি, হ্যাভ অবলিক নো, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, তাদের জন্য এটা হ্যাভ নো, এদের পরেও কিন্তু আপনাকে কি বেয়ার ইনফিনিটিভের মতোই সেন্টেন্স গঠন করতে হবে। যেমন হি হ্যাজ পৃথু মেড টি, যদিও আপনারা এটা পজিটিভে পড়েছিলেন যে পজিটিভে আপনি কমপ্লিমেন্ট থাকলে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবেন, বা না থাকলে আপনি দিবেন না। তো যে কমপ্লিমেন্টে আপনার হচ্ছে, অর্থাৎ যে পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচারের কমপ্লিমেন্টটা থাকবে, অর্থাৎ পৃথু এখানে কমপ্লিমেন্ট যে কাজটা করছে, সে যখন থাকবে তখন আমরা সাধারণত এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিই। এটাকে কিন্তু আমরা বেয়ার ইনফিনিটিভের মধ্যে আলোচনা করে থাকি, কারণ এই হ্যাভ বা হ্যাজ এখানে যাই দেখুন, হ্যাড এরপরে যে ভার্বটা বসেছে তার সঙ্গে কিন্তু টু তার পূর্বে বসেনি, অর্থাৎ এটা একটা বেয়ার ইনফিনিটিভ এর মতো কাজ করবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নো এর পরে অর্থাৎ কোনো সেন্টেন্সে, যেমন আমি এখানে লিখে রেখেছি আই হ্যাভ নেভার নোন হিম পে ফর আ ড্রিঙ্ক, আমি তাকে কখনো দেখিনি, বা আমি তাকে কখনো এইভাবে কখনো ইয়ে করে সে একটা ড্রিঙ্কের জন্য পে করছে। এইখানে নো যে ভার্বটা, তারপরে দেখেন একটা অবজেক্ট বসছে, তারপরে আমি টু কিন্তু এখানে অবলিক করে রেখেছি, আমি ব্র্যাকেটে দিয়ে রেখেছি, অবলিক বলতে সরি, ব্র্যাকেটে দিয়ে রেখেছি। যদি আপনি এখানে টু দিতে চান তবু যে বাক্যটা ভুল হবে তা না, কিন্তু আপনি যদি টু না দেন, অনেক পরীক্ষার ক্ষেত্রে আপনার টু অপশন না থাকতে পারে, এখানে পে, পেইং, পেইড এইরকম থাকতে পারে, অথবা অন্য কোনো ভাবে একটা দিতে পারে। তো আপনাদের মাথায় রাখতে হবে যে নোন ভার্বটার পরে যদি অবজেক্ট থাকে তারপরে আপনি টু দিতেও পারেন, না দিতেও পারেন। তো না দেওয়ার ব্যাপারটা সবচেয়ে বেশি থাকবে পরীক্ষার ক্ষেত্রে, কারণ স্টুডেন্ট আমরা যারা আছে, আমিও স্টুডেন্ট, তো আমাদের এটাতে প্রবলেম হবে। আজকে যেটা আমি আলোচনা করলাম, আমি আশা করছি এগুলো পুরোটা ইনফরমেটিভ, যে আমার যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসগুলোর মধ্যে আমি কিন্তু শর্ট করতে চাই না, কিন্তু সময়ের কারণে আমাকে শর্ট করতে হয়। তো এইখানে প্রথম এগুলো দেখুন, সবগুলো ইনফরমেশন আমি এখানে দিয়ে রেখেছি, যে ইনফরমেশনগুলো এগুলো আমার স্ক্রিনে থাকবে, আপনারা প্লিজ ওখান থেকে নিয়ে নেবেন। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন এবং আমার ক্লাসটি দেখেছেন, আমি আপনাদেরকে শুধু একটি রিকোয়েস্ট করতে চাই, যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি আমার চ্যানেলে, সেই ক্লাসগুলো হয়তো বা আপনাদের কাছে মনে হয়তো খুব সংক্ষিপ্ত, বা আমি খুব তাড়াহুড়ো করে পড়াচ্ছি, এরকম না। টাইম লিমিটেশন আমাদের সবারই থাকে, আমরা খুব চেষ্টা করি খুব কম সময়ে কিছু দেওয়ার জন্য। আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আমি যে ইনফরমেশনগুলো ওখানে দিচ্ছি, আপনারা যদি একটু যদি বই খুলে সেই জিনিসগুলোকে ডিটেল পড়তে পারেন, তো আমার ক্লাসগুলো আপনাদের কতটা উপকারে আসবে আপনারা তখন বুঝতে পারবেন। তো আশা করছি আমার ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, এবং পরবর্তী ক্লাস অবধি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।